সিরাজগঞ্জে নিয়োগ বাণিজ্যের অভিযোগে পরীক্ষা হলে ঢুকে চাকরি প্রত্যাশীদের খাতা কেড়ে নেন স্থানীয় জনসাধারণ। পরে তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। শনিবার সকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় সুপার ও ইবতেদায়ী প্রধান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ পরীক্ষায় সুপার পদে ৮ জন এবং ইবতেদায়ী প্রধান পদে ৪ প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে স্থানীয় জনতা সরাসরি ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং পরবর্তীতে স্থানীয় জনসাধারণ পরীক্ষা হলে ঢুকে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নেন। পরে জনতার অভিযোগ ও তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম। তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পিলু বলেন, এই প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাটি স্বচ্ছভাবে হচ্ছিল, কিন্তু স্থানীয় জনসাধারণের তোপের ডিজি প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সামনে কথা বলছি, ওনারা যেটা করছে এখানে সরকারের নিয়ম অনুযায়ী এখানে নিয়োগ প্রক্রিয়া চলতেছে না, চলে না ভাই। এটা প্রক্রিয়া সাংবাদিকদের সাথে আমি আমার কথা অভিযোগ রয়েছে। তারপরে আপনি তো বলবেন, হ্যাঁ অভিযোগ আপনি সেটা শুনেন, আমাকে শেষ করতে দিবেন না, শুনেই তো আমাকে শেষ করতে দেন। আপনার ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সাফ কথা, এই নিয়োগের বিষয়টি আমি অবগত ছিলাম না। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।